এবং তোমরা যারা বসে আছো প্রত্যেককে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এতক্ষণ তোমরা আইনের অনেক কিছু শুনলে এবং তার যদি কিছুটাও তোমরা নিজেদের মাথার মধ্যে রাখতে পারো, তাহলে আর 5টা যে বাচ্চা আছে তারা যে বিপদে পড়ছে তোমরা পড়বে না। আমি তোমাদেরকে একটু অন্য কথা বলবো, একটু গল্প সামান্য দুটো ছোট ছোট। বিহান শিশু কল্যাণ সমিতি আজকে তোমরা প্রথম শুনলে, তোমাদের স্কুলে এসেছে, আমাদের উকিল বাবুরা অনুষ্ঠান করলো, তোমরা বিহান শিশু কল্যাণ সমিতির কথা শুনলে, আজকে বাড়িতে যাবে সমিতির কথা ভুলে যাবে না। এসেছিল কেউ এসে আমাকে আইনের কথা কিছু বলে গেছে, কিন্তু বিহান শিশু কল্যাণ সমিতির নামটা ঠিক মনে পড়ছে না, ওই জন্য তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। বিহান শিশু কল্যাণ সমিতি, তোমরা যখন রাস্তা দিয়ে যাও দেখবে তুমি স্কুলে আসছো, বিশেষ করে মেয়েরা এগুলো বেশি ফেস করো। স্কুলে আসছো, তোমার মা হয়তো বাড়িতে একা আছে, বাবা নেই, বাবা হয়তো কাজে গেছে, তোমাকে পাশে একটা ছেলে জানে যে এই মেয়েটার বাবা বাড়িতে থাকে না, এর মা থাকে, মা খুব গরিব, তোমাকে কিছু করতে পারবে না। ছেলেগুলো কি করে? তোমার উপর অত্যাচার করে, সেটা কাল পর্যন্ত। আজকের পর প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নাও, যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে তখন তোমাদের সাথে পুরো বিহানের টিম আছে। কারো যদি এতটুকু কোনো কিছু খারাপ করার কেউ চেষ্টা করে, যেটা উকিলবাবুরা বলে গেছেন, তোমাদের যদি কেউ কোনো খারাপ কথা বলে, যদি কেউ তোমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যদি তোমাদের মনে হয় যে ওই লোকটা আমাকে বলেছে, ওই লোকটা প্রচুর ক্ষমতা আছে, ওই লোকটা একটা বিরাট সরকারি পদে চাকরি করে, ওই লোকটা বিরাট বড় নেতা, ওই লোকটার এত টাকা আছে, ওই লোকটার এত প্রতিপত্তি আছে, কিচ্ছু ভাববে না। মনে রাখবে তোমাদের পাশে সব সময় বিহান আছে। স্যার, তাহলে বিহানকে আমি সবসময় কি করে পাবো? আমাদের এই এনজিওটা শুধুমাত্র তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য তৈরি হয়েছে। আমাদের একটা ফোন নাম্বার আছে, প্রত্যেকে ফোন নাম্বারটা স্কুলে দিয়ে যাবো, কালেক্ট করে নেবেন, ব্যানারেও লেখা আছে, প্রত্যেকে লিখে নেবেন 9332999100। এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে। তোমাদের যখনই বিপদে পড়বে, রাত্রি 2টো হলেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের সব রকম ভাবে সাহায্য করা হবে। আমরা থানাকে অনুরোধ করব বা যে যে অফিসের দরকার সব রকম করব। স্যার, তাহলে 2টোর সময় কেন ফোন করব? প্রশ্ন আসছে মনে, তাই তো? স্যার, 2টোর সময় কি জন্য ফোন করবো? 2টোতে ফোন করার দরকার নেই। আমরা তো স্যার জানি যে সরকারি অফিসে 10টা থেকে 5টা ফোন করতে হয়। প্রচুর ঘটনা আছে, আমি তোমাদের সময় নষ্ট করবো না, শুধু 2-1টা ঘটনা বলছি। আমি প্রতিটা ক্যাম্পেই বলি, কেন বলি? যাতে এই ঘটনা তোমাদের সাথে হলে তোমরা যাতে চুপ করে ফেলে না থাকো। যারা বাইরে দাঁড়িয়ে আছে একটু এসে বসে যাও, কারণ মনে হয় যে তোমাদের কিছুটা কাজে আসবে। 1:30টার সময় একদিন রাত্রি 1:30টা বাজছে, আমার যদি ওখানে দেখো, তোমরা যে লাইভ প্রোগ্রাম করে আজকেও দেখতে পাবে, দেখবে আমাদের ফেসবুক চ্যানেলে আছে, আমি সব জায়গাতেই বলি ঘটনাটা। রাত্রি 1:30টার সময় তোমাদের মধ্যে ক্লাস 11-এর ছাত্রী সে ফোন করলো, আমরা ঘুমিয়ে গেছি, রাত্রি 1:30টা বাজছে। প্রত্যেকে কিন্তু মনে রাখে, ঘটনা যে কারোর সাথে ঘটতে পারে। 1:30টার সময় ফোন করে বলছে ক্লাস 11-এর একটা ছাত্রী, স্যার আমি দরজা জানলা বন্ধ করে দিয়েছি, আমি স্যার ফ্যানে একটা দড়ি টানিয়ে দিয়েছি, আমি গলায় দড়ি টানিয়ে সুইসাইড করব। আমি বললাম কি হয়েছে, তোর মা বাবাকে বল। বললো স্যার মা বাবাকে বললে মা বাবা এমনি আমাকে মেরে ফেলে, আমি মা বাবাকে বলতে পারবো না। আমি তাহলে তুই থানাতে যা। স্যার অত সাহস আমার নেই, মা বাবা জেনে যাবে। আমি বললাম কি হয়েছে, তুই আগে আমাকে কথাটা বল। সে বললো সে দীঘাতে বেড়াতে গেছে। প্রত্যেকে তোমরা শুনবে, কারণ এটা তোমাদের প্রত্যেকের সাথে ঘটনা করতে পারে। দীঘাতে বেড়াতে গিয়ে সে ভালো ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে, খুব ভালো ছবি, ভদ্র ছবি। সেই ছবিটাকে, সেই কয়েকটা ছবিকে, 8-10টা ছবিকে তার বন্ধুরা, একজন বন্ধু সেই ছবিটাকে নিয়ে, সেই ছবিটাকে নোংরা ছবি বানিয়ে তার সাথে একটা ছেলের ছবি জুড়ে দিয়ে সেই মেয়েটার নামে একটা ফেসবুক প্রোফাইল খুলেছে। খুলে সেই মেয়েটার যত পরিচিতি আছে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সবাইকে একটা মেয়েটা পাঠিয়েছে তাদের পরিচিত। সেইখানে গিয়ে সে পোস্ট করছে, এই ছেলেটির সাথে আমি দীঘাতে গেছিলাম, একে আমি বিয়ে করব, এ আমার ডিয়ার হাজবেন্ড। তার বাবার কাছে যখন খবরটা গেছে, প্রথমে তার বাবা একবার মেরেছে, বললো না তাহলে সবাই কি মিথ্যে মিথ্যে কথা বলছে, ছবি কি মিথ্যে হয়? ও যখন দেখে যাওয়ার কোনো উপায় নেই,
ফ্যানে সুইসাইড করবে সেরকম একটা ভেবে নিল। সঙ্গে সঙ্গে তাকে বলা হলো তুই সুইসাইড করবি করে কিন্তু 5 মিনিট আমাকে সময়টা দিই। তাকে ঠান্ডা মাথায় বসে সংশ্লিষ্ট থানাতে আমরা ফোন করলাম। সেই থানার আধিকারিকের সাথে কথা বললাম, উনি বললো 5 মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব নয়, কিন্তু পোস্টটাকে রেস্ট্রিক্টেড করা দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে পোস্টটাকে রেস্ট্রিক্টেড করে দিল, আর কোনো পোস্ট করতে পারলো না। মেয়েটাকে বললাম তুই এবার ফেসবুকটাকে চেক করে দেখ। সে ফেসবুকটাতে দেখলো ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সে সাহস পেল। আমি তুই 10টা মিনিট পোস্ট আমার ফোনটা ধরে থাক, কাটবি না। 10 মিনিট পরে মেয়েটা পুরো পাল্টে গেল। তারপরে বললো স্যার আমি আর কোনো কিছু করবো না। দরজা বেরিয়ে বাথরুমে গেল, এসে পরের দিন স্কুলে গেল। এই সময় যদি তার কাছে বিহানের ফোন নাম্বারটা না থাকতো কি হতো মেয়েটা? আজকে সে আমাদের মধ্যে থাকতো না। এই ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে আমি জোর গলায় বলে যাচ্ছি, আমাদের বিহান সব সময় তোমাদের সাথে আছে, কোনোদিন কোনো কিছু ভয় করবে না। তোমাদের মধ্যে এই যে ক্যাম্পটা হচ্ছে, কেন ক্যাম্পটা হচ্ছে? শুধু আইনের কিছু জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য নয়, যাতে তোমরা বিপদে পড়লে আমাদের যারা উকিল বাবুরা আছেন ওনারা প্রচুর ব্যস্ত মানুষ, ওনাদের সামনে তোমরা যেতে হলে হয়তো সে আরামবাগ কোর্টে যেতে হবে, তাও ওনাদের সময় পাবে না, প্রত্যেকে 9টা কোর্টে ব্যস্ত। এই যে তোমাদের সামনে যিনি ছবি তুলছেন, পরিচয় করিয়ে দিই, রোহিত ঢল। তোমরা যে সিনেমা দেখো, সিনেমায় যে ফিল্ম দিয়ে তৈরি করে তাকে বলে ডিরেক্টর। রোহিত ঢল হচ্ছে সিনেমা তৈরি করে, ফিল্ম ডিরেক্টর। প্রচুর ব্যস্ত মানুষ, আমাদের বিহানের সমস্ত সিনেমা বানাচ্ছে। কেন ছুটে এসেছে? তোমাদেরকে সেন্টার দেওয়ার জন্য। তোমাদের মতো একটা মেয়ে মিসিং হয়ে গেছে, আমরা কি তাহলে বিহান করছে কাজগুলো? বিহান কিচ্ছু করছে না, বিহান শুধু যোগাযোগ করিয়ে দিচ্ছে। ওই যে মেয়েটাকে বাঁচানো হলো, কে করলো? থানা করলো, কিন্তু থানার সাথে যোগাযোগটা কারা করিয়ে দিল? বিহান করলো। তোমাদেরই কাছাকাছি কোনো একটা জায়গাতে একটা মেয়ে তোমাদেরকে বলে গেছে, অরূপবাবু বলে গেছে যে শিশু পাচার, ডিসেম্বর মাসের একটা বাচ্চাকে নিয়ে চলে যায় এখান থেকে। চারদিকে খোঁজাখুঁজি করছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আমাদের সাথে যোগাযোগ করলো জুন মাসে, সম্ভবত 16 তারিখ। 16 তারিখ যোগাযোগ করলো বাচ্চার বাবা। 6 দিনের মধ্যে সমস্ত সরকারি অফিসের সাথে আমরা যোগাযোগ করে 22 তারিখ রাত্রেবেলা যে মেয়েটা মিসিং হয়েছিল তাকে খুঁজে বের করে দেওয়া হয়েছে বিহান থেকে। 6 দিনের মধ্যে, যে মেয়েটা 6 মাস মিসিং ছিল। তাহলে কাজটা বিহান করলো? একদমই না। কাজটা করেছে চাইল্ড প্রোটেকশন অফিসার, কাজটা করেছে আইসিডিএস ডিপার্টমেন্ট, কাজটা করেছে থানা। বিহান কি করলো? বিহান যোগাযোগটা করিয়ে দিল। এরকম প্রচুর ঘটনা আছে। তোমাদের মতো মেয়ে এসে বলছে স্যার আমাকে একটা ছেলে বলেছে, প্রচুর পাওয়ারফুল ছেলে, সে আমাকে রেপ করে দেবে। আমি মাকে বলতে গেছি, মাকে এসে ধমকেছে আমি আপনার মেয়েকে এবং আপনাকে দুজনকে রেপ করে দেবো। এই ঘটনাটা সে ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। বিহান থেকে তাকে থানার সহযোগিতা নিয়ে এমন অবস্থা করা হয়েছে যে ছেলে ওর মেয়ের পাশে যায় না। তোমাদেরকে বলছি, প্রত্যেকে আজকের পর থেকে রাস্তা দিয়ে যখন হাঁটবে মনে রাখবে তোমাদের সাথে বিহানের পুরো টিম আছে। যার সাথে যা ঘটনা ঘটবে ফোন নাম্বারটা কালেক্ট করবে, তোমরা ওই ফোনে যোগাযোগ করবে। এটা গেল একটা দিকের কথা। এবার স্যার আমার প্রচুর স্বপ্ন আছে স্যার, আমি ভালো পড়াশোনা করি কিন্তু আমার বাবার বা মায়ের অবস্থা অতটা ভালো নেই, তাহলে স্যার আমি পড়াশোনাটা কি করে করব? সেটার জন্য বিহান আছে। তোমার পড়াশোনার ক্ষেত্রে, তোমার চিকিৎসার ক্ষেত্রে, তোমার যে কোনো বিপদে যখন যা সমস্যা হয় বিহান সব রকম ভাবে তোমাদের পাশে থাকবে। মনে হচ্ছে স্যার আমি প্রচুর গরিব, আমার বই কেনার টাকা নেই, তাহলে আমি বইটা স্যার কিনতে পারছি না বলে পড়াশোনা করতে পারছি না। আমার থেকে একটা কম বুদ্ধিমান ছেলে বা মেয়ে সে আমার থেকে আগিয়ে যাচ্ছে, রেফারেন্স বই কিনতে পারছি না, স্কুলের বুক লিস্টে দেওয়া আছে। তাহলে তোমরা সেই বইটা কোথায় পাবে? আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদেরকে 1 বছরের জন্য তোমাদের বুক লিস্টের যা বই আছে সমস্ত বই আমরা 1 বছরের জন্য তোমাদের হাতে তুলে দেব। শুধু আমরা দেখে নেব যে তোমাদের বইটা কেনার সামর্থ্য নেই, এটা আমরা একটু ভেরিফাই করে নেব। এই কোনো ডকুমেন্টস কারো ভুল আছে, সেই ডকুমেন্টসটা কারেকশনটাও আমরা তোমাদেরকে বিহান থেকে করে দেবো। এরকম বহু কাজ আছে যেগুলো সমিতির সাথে আমরা যোগাযোগ করে। স্যার তাহলে আপনারা এত টাকা কোথায় পাচ্ছেন? সরকার থেকে আপনাদের টাকা দিচ্ছে? একদমই না। আমরা যারা এখানে সরকারি চাকরি করি, আমাদের যারা উকিল বাবুরা আছেন যিনি বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, মাসের শেষে একটা টাকা তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য আমরা সরিয়ে রাখি, সেইগুলোর থেকে আমরা তোমাদের জন্য কাজ করি। তাহলে বুঝতে পারছো কতটা ভালোবাসে তোমাদেরকে বিহানের সবাই। তাহলে আজকের পর থেকে আর কেউ কখনো নিজেদেরকে একা ভাববে না, শুধু নাম্বারটা কাছে রাখবে। নাম্বারটা যখনই কোনো বিপদে পড়বে সম্পূর্ণ বিনা পয়সায় সব রকম ভাবে বিহান থেকে তোমাদের পাশে থাকা হবে। আর আজকে তোমাদের জন্য আমরা 300 খানা খুব ভালো আমের গাছ, সারা বছর আম হবে, আরামবাগে খুব ভালো নার্সারি থেকে আনিয়েছি।
স্কুল থেকে যেমন অ্যারেঞ্জ করবে, যাদেরকে দেবে, বাড়িতে গিয়ে গাছটাকে বাঁচাবে। আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। গাছটা যখন একটু বড় হবে 3 মাস বা 4 মাস পরে আমাদেরকে ছবি তুলে সমিতিতে পাঠাবে। যার গাছটাকে দেখবো আমরা খুব ভালো হয়েছে, এরকম 5 থেকে 6 জনকে আমরা বিয়ানের পক্ষ থেকে পুরস্কার দেব। তার সাথে গাছটা যতদিন বেঁচে থাকবে তোমরা জানবে যে গাছটা বিয়ান দিয়েছে। এবং তোমরা ভালো করে পড়াশোনা করে, আজকে দেবে থানাও আমাদের সাথে আছে, গোঘাট থানার বড়বাবুর আসার কথা আছে, উনি হয়তো চলে এসেছেন বা এখনই আসছেন। প্রত্যেকে তোমাদের পাশে আছে, আর কেউ নিজেদের একা ভাববে না, মন দিয়ে পড়াশোনা করবে, বিয়ান তোমাদের পাশে সবসময় থাকবে। স্কুলের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা অনেক স্কুলে প্রোগ্রাম করেছি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত ছাত্রছাত্রী খুব কম পেয়েছি। এবং আমাদের একটা প্ল্যানিং ছিল না, যখন দেখলাম যে ওপরে ছেলে মেয়েগুলোকে যে দেখলাম ওদের এত আগ্রহ, আমরা ওই মুহূর্তের মধ্যে ওখানে একটা ক্যাম্প অল্টারনেটিভ অ্যারেঞ্জ করে দিয়েছি। চেষ্টা করলাম তোমাদের পাশে থাকার। সবাইকে বলছি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর তোমরা বুঝতেই পারছো পুরো অমায়িকতার সঙ্গে চলছে, কাজেই সহায়তা একটু দরকার। কিন্তু আমাদের আমরা তো আর